আসলে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, খুব সাফোকেশন হচ্ছিল, এই কারণে ভাই তো আমাকে কমফর্ট দিয়েছিল, আর কিছুই না। কমফর্ট করছিল? তাও আবার একে অপরের কোলে শুয়ে? এরকম ভাবে কে কমফর্ট করে? মানছি মানছি আমরা দুজনে ভুল করেছিলাম, কিন্তু তুমি তুমি কি করেছো? তুমিও তো তোমার ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে একই বিছানায় শুয়েছিলে, তাহলে তুমি কি ঠিক করেছো? এটা না পুরো প্রি প্ল্যানিং ছিল, যাতে তোমাকে ফিল করাতে পারি যে একজনের পার্টনার অন্য আরেকজনের সাথে যদি শুয়ে থাকে তখন তোমার কেমন ফিল হবে। আমি না চাইলে তখনই তোমাদেরকে উঠিয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাইনি। আমি তখন যে ফিলটা করেছিলাম, তাই আমি চেয়েছিলাম যে সেই ফিলটা তোমাকেও করাতে, তাই আমি কুসুমকে ফোন করে ডেকেছিলাম। আমি শুধু এটাই মনে করিয়ে দিতে চেয়েছিলাম। আর হ্যাঁ, আমি তোর মতন নয় যে ভাইয়ের বউয়ের সাথে শুয়ে থাকবো, যে তার সাথে আমি খারাপ ব্যবহার করব, তার সাথে আমি অ্যাফেয়ার করব। তোর গার্লফ্রেন্ড হোক বা তোর বউ, তাকে আমি আমার নিজের বোনের চোখেই দেখব। দাদা দাদা প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা। ক্ষমা করে দেবো? যে বাড়িতে তোর মতন ভাই রয়েছে তার বাড়িতে কোনো না শত্রুর অভাব নেই, আর আমার বাড়িতে তো এরকম দুজন দুজন শত্রু রয়েছে। দীপ, বিশ্বাস করো আমাদের মধ্যে এরকম কিছুই নেই, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি কেমন রং বদলাও? একটু আগেই আমাকে বলছিলে যে আমি কত খারাপ মানুষ, আমি কত বাজে মানুষ, আর এখন কেন চুপ করে আছো তুমি? দীপ, আই এম রিয়েলি সরি, আমার খুব ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। দাদা প্লিজ আমাকে ক্ষমা করে দে দাদা, আই এম ভেরি সরি দাদা। তুই আমার বাড়িতে থেকে আমার টাকা পয়সা উড়িয়ে, আর তুই আমার বউয়ের সাথে? তুই ভালোই ভালোই বলছি, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তোরা দুজনে একসাথে থাকবি কি একসাথে থাকবি না সেটা তোদের মর্জি। তোদেরকে ভালোই ভালোই বলছি, তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কুসুম, আই এম ভেরি সরি, আমি তোমাকে খুব ভালোবাসি কুসুম। কি বললে? তুমি শুধু আমাকেই ভালোবাসো? আরে তুমি ভালোবাসার মানে বোঝো? যেই দাদা তোমাকে এত বড় করেছে, সবকিছু দিয়েছে, তুমি তো নিজের দাদার হতে পারলে না, আর তুমি আমার কি করে হবে? এইসব কথা বলে বেকার লাভ নেই, বুঝতে পারলে তো? তোমার সাথে আমার যা সম্পর্ক ছিল আজকের পর সবকিছু আমি শেষ করে দিলাম। আমি এখন বুঝতে পারছি তুমি বারবার তোমার বৌদির সাথে আমাকে কিসের জন্য কম্পেয়ার করতে, কারণ তোমার বৌদির সাথেই তোমার একটা অবৈধ সম্পর্ক ছিল। নেক্সট টাইম না তোমার এই মুখটা আমাকে আর দেখাবে না, বুঝতে পারলে? চলে যাও এখান থেকে। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। দাদা আমি কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও।